সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে ফেলেছো। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি আইসিটি পরীক্ষায় তোমাদের ফন্ট থেকে যে বিষয়গুলো আছে সেগুলো ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের দুইটা ফন্ট দেওয়া আছে, একটি হচ্ছে বাংলায় আর একটি হচ্ছে ইংরেজিতে। তো এখানে লেখাগুলো ইটালিক, বোল্ড এবং আন্ডারলাইন এগুলো করা আছে এবং লেখাগুলো একটি কালারও করা আছে। তো এর বাহিরে আমাদের কোনো কিছু আসে না। তো এগুলো আমরা কিভাবে লিখবো পরীক্ষায় সেটাই দেখাবো। এবং পাশে আমাদের লিখতে গিয়ে আরও যে আনুষঙ্গিক বিষয় আমাদের কোডিংয়ের ভিতরে চলে আসে সেই বিষয়গুলো দেখাবো। তো তোমাদের থাম্বনেলে কিংবা ভিডিওর প্রথম দিকে হয়তো বোঝাতে সক্ষম হই না যে একটি কোডিং শুরু করলে সেখানে কত ধরনের বিষয় আমাদের জড়িত হয় এবং কত কিছু তোমরা শিখতে পারবা। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, যেই বিষয়গুলো আসবে সবগুলো শিখতে পারবা এবং পরীক্ষার এর বাহিরে কোনো কিছু আসবে না। তো আমাদের HTML শুরু করতে হলে যেটা করতে হয়, HTML ট্যাগ দিয়ে শুরু করতে হয়। তো HTML ট্যাগ দিয়ে দিব, তারপর বডির ভিতরে আমাদের কাজকর্ম শুরু করতে হয়। তো বডি ট্যাগটাও দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এডুকেশন টুডে 24 একটি ইংরেজি লেখা আছে। তো আমাদের ইংরেজি যে কোনো নর্মাল লেখা যদি থাকে তাহলে সেটা পি ট্যাগের ভিতরে দিতে হয়। এখন যদি আমি এখানে এডুকেশন টুডে 24 লিখে দেই, দেখো এখানে লেখাটা শো করে গেছে। লেখাটা কি হয়ে গেছে? শো করে গেছে। এখন যদি লেখাটাকে আমরা আন্ডারলাইন, ইটালিক বা বোল্ড যেটাই করি না কেন, আমাদের যদি এটা করি তাহলে আমাদের পি ট্যাগের দরকার নাই। ধরো এখানে যদি আমরা এই যে বিআর মানে কি? লাইনকে ব্রেক করে। এই বিষয়গুলো তোমাদের শিখতে হবে। বিআর কি করে? লাইনটাকে ব্রেক করে। যদি বিআর না দিতাম তাহলে এই সোজা লেখাগুলো চলে যেত। তো বিআর দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে লেখাটাকে বোল্ড করি, লেখাটাকে যদি বোল্ড করি তাহলে আমাদের এডুকেশন টুডে 24 দেখো লেখাটা কিন্তু এখন বোল্ড হয়ে গেছে, যেখানে আমাদের পি ট্যাগের কোনো কিছু করতে হয় না। এখন যদি লেখাটাকে আমরা আন্ডারলাইন করি, যদি আন্ডারলাইন করি তাহলে এডুকেশন টুডে 24। তো দেখো লেখাটা কিন্তু একসাথে হয়ে গেছে আমরা এখানে ব্রেক লাইন না দেওয়ার কারণে। তো বিআর দিয়ে দিব, দেখো লেখাটা নিচে চলে আসছে, লেখাটা আন্ডারলাইন করে ফেললাম। তারপরে এখন যদি লেখাটাকে যদি আমরা ইটালিক করি অর্থাৎ আর করি তাহলে আই তো এখানে যদি লিখি এডুকেশন টুডে 24, এখানে দেখো যে আমাদের সবগুলো বিষয় কিন্তু এখানে আলাদা আলাদা লিখতে পারছি, কিন্তু আমাদের এখানে লাইনটিতে সবগুলো একটাতেই আছে। তাহলে এটা আমরা কিভাবে দিব? এটা যদি আমরা দিতে চাই তাহলে সবগুলো যদি একসাথে আমরা দিয়ে দেই তাহলেও আমাদের কাজটা হয়ে যাবে। দেখো এখন যদি আমরা লেখাটা কি আছে, সর্বপ্রথমে বোল্ড আছে, তারপর কি আছে? লেখাটা আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন দিয়ে দিলাম। তারপর কি আছে? লেখাটা আরআরই আছে, ইটালিক আছে, আন্ডারলাইন দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে লেখাটিতে লিখে দেই এডুকেশন টুডে 24, দেখো এই যে এক লাইনে কিন্তু সব বিষয় চলে আসছে। আমরা আরেকটা লাইন দিয়ে দিই এখানে ব্রেক, দেখো এই যে উপরে যে লেখাটা এটা কিন্তু এক লাইনে সমগ্র বিষয়টা চলে আসছে। আর এই যে এখানে আলাদা আলাদা আসছে, বোল্ড আলাদা আছে, আন্ডারলাইন আলাদা আছে, ইটালিক আলাদা আছে। আর আমরা এখানে এই তিনটা ট্যাগ যদি একসাথে দিয়ে দেই তাহলে দেখো একসাথে এটার কাজ হয়ে যাচ্ছে। এখন তোমার পরীক্ষায় যেভাবে আসবে তুমি সেভাবে এখানে দিতে পারো। এখন যদি আমাদের লেখাটাকে যদি কালার করতে হয় তাহলে কালারের জন্য আমাদের আরেকটি লেখা দিতে হবে। আর সেটা কি? সেই লেখাটা দিতে হবে আমাদের কোথায়? যদি আমরা বি এর ভিতরে দিই, ধরো একটা ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিলাম কালার যদি দিয়ে দেয় তাহলে কি হয়? দেখো গ্রিন যদি দিয়ে দেই, দেখো গ্রিন কিন্তু আমাদের এখানে কাজ করছে না। অর্থাৎ এখানে কোনোটাতেই আমরা কিন্তু এই ট্যাগগুলো বা এট্রিবিউটগুলো দিতে পারবো না। তো এই এট্রিবিউটগুলো কোথায় দিতে হবে? আমাদের ফন্ট ট্যাগে। আর ফন্ট ট্যাগের মধ্যে আমাদের এট্রিবিউট অর্থাৎ লেখালেখির জন্য ফন্ট ট্যাগের মধ্যে আমাদের এট্রিবিউট ভ্যালু ব্যবহার করতে হয়। তো এখন যদি আমরা ফন্ট ট্যাগ দেই তাহলে ফন্ট ট্যাগের ভিতরে আমরা কি দিব? ফন্ট কালার 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 যদি এখন আমরা এখানে রেড দেই তাহলে লেখাটা রেড হয়ে যাবে। আর এই ফন্ট ট্যাগটা সবার শেষে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে দেখো লেখাটা আমাদের লাল হয়ে গেছে। এখন যদি এখানে গ্রিন দিয়ে দেন তাহলে গ্রিন হয়ে যাবে। আর তো আশা করি এখানে এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমাদের লেখাগুলো কিভাবে লিখতে হয়, যেভাবে আসবে তোমরা সেভাবেই পরীক্ষা দিয়ে দিবে। এখন পরীক্ষা তো এত বড় একসাথে আসবে না, আবার আসতেও পারে। আসলে এভাবে হবে, যদি আন্ডারলাইন থাকে তাহলে আন্ডারলাইনের জন্য আলাদা লিখতে পারো। অর্থাৎ পরীক্ষা আমাদের যেভাবেই আসুক না কেন, এর বাহিরে আমাদের কোনো কিছু আসবে না। তো পরীক্ষার লেখার ক্ষেত্রে যেরকম আসবে আমরা সেরকমই এভাবে দিয়ে দিব। এখানে যে আমাদের সব বিষয় সব ট্যাগ একসাথে থাকবে সেটা না, আমাদের লেখাটা ইটালিক থাকতে পারে, জাস্ট ইটালিক থাকতে পারে, কালার থাকতে পারে। তাহলে কি আমরা আই ট্যাগটা কেটে দিলেই আমাদের হয়ে যাবে এখান থেকে। আর যদি আন্ডারলাইন করা না থাকে তাহলে ইউ ট্যাগ থাকবে না। তো আশা করি এখানে বুঝতে পারছো। তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। তো আমরা পরবর্তী লাইনে চলে যাব বাংলা লেখার জন্য। তো আমরা এখানে
যদি চলে যাই, তো এখানে দেখো আমাদের যদি বাংলা লিখতে হয় তাহলে কি আমাদের এটা দেখিয়ে দিতে হবে। আর দেখানোর কাজটা করে কে? আমাদের এট্রিবিউট। আর এট্রিবিউট লেখার ক্ষেত্রে কোথায় লিখতে হয়? ফন্ট ট্যাগের ভিতর লিখতে হয়। তো আমরা ফন্ট ট্যাগ শুরু করব। ফন্ট ট্যাগ যদি শুরু করি, এই ফন্ট ট্যাগের ভিতরে আমরা যদি ফন্ট ফেস অর্থাৎ লেখার ফেসটা কীরকম হবে সেটা দিয়ে দেই। তো ফন্ট ফেস, তাহলে আমাদের ফেসটা ধরিয়ে দিবে। তো আমরা এখানে যেই লেখাটা দিব সেটা হচ্ছে সুতুন নিয়মজি, একবারে মুখস্থ করে রাখা সুতুন নিয়মজি মনে রাখলেই হবে, অন্য কোনো লেখা তোমাদের দিতে হবে না বাংলার ক্ষেত্রে। তো সুতুন নিয়মজি দিয়ে দিলাম। এখন যদি এখানে ধরো আমরা ইংরেজিতেও যদি লিখি, কোনো কিছু যদি লিখি, তাহলে দেখো এখানে ইংরেজি লেখা শো করবে না, ইংরেজি লেখা শুরু করবেন। দেখো এখানে লিখলাম এডুকেশন, কিন্তু এখানে বাংলা চলে আসছে। কেন চলে আসছে? ফন্টের যে ফেসটা সেটা আমরা দেখে দিলাম। আর সেটা কি? সুতুন নিয়মজি। আর সুতুন নিয়মজি হচ্ছে বাংলা লেখার ফন্ট। তার মানে এখানে আমাদের এখন বাংলায় লিখে দিতে হবে। তো বাংলায় যদি আমরা এখানে লিখি এডুকেশন, তোমরা এখানে বাংলায় লিখে দিবা, ইংরেজিতে লেখার দরকার নাই। পরীক্ষার ক্ষেত্রে বাংলায় লিখে দিবা এডুকেশন টুডে 24। দেখো এখানে আমাদের বাংলা লেখাটা চলে আসছে। এখন বাংলা লেখাটা তো এটুকু থাকতে পারে, এটুকু পরীক্ষায় বেশিরভাগ আসে, কিন্তু আমাদের লেখাটা যদি কোনো কারণে কালার দিতে হয়, ধরো গ্রিন কালার দিতে হবে, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, এই যে কালারটা এই ট্যাগের ভিতরেই দিয়ে দিতে হবে। তো কালার, কালার কি? আমরা ধরো গ্রিন কালার আসলো বা রেড কালার আসলো, রেড দিয়ে দিলাম, এই যে লেখাটা রেড হয়ে গেছে। এখন লেখাটা যদি আমাদের বোল্ড করতে হয় তাহলে বি ট্যাগ, তারপর লেখাটা যদি আন্ডারলাইন করতে হয় ইউ ট্যাগ, লেখাটাকে যদি ইটালিক করতে হয় আই ট্যাগ দিয়ে দিলাম। তো এই যে এই ক্লোজগুলি কিন্তু আমাদের বাহিরে থাকবে, অর্থাৎ যেটা আগে শুরু করবো সেটা সবার শেষে ক্লোজ হবে, আর যেটা সবার শেষে শুরু করবো সেটা সবার আগে ক্লোজ হবে। যেমন আইটা এখানে সবার শেষে দিছি, এখানে আইটা সবার আগে শেষ হয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের যেই ট্যাগগুলো সেটা লিখতে হয়। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি লক্ষ্য করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখো আমাদের ট্যাগগুলো কিন্তু এখানে হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আর বাইরে কিন্তু আমাদের পরীক্ষায় কোনো কিছু আসে না। তো এখন যদি আমরা এক লাইনে এটা লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? এখন তো কোডিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এই লেখাটাই যদি আমরা এখানে এখন লিখতে চাই, এই লেখাটাই, তাহলে আমরা সর্বপ্রথম কী করবো? ফন্ট ট্যাগ দিব। ফন্ট ট্যাগের ভিতরে লেখাটা কি আছে? এখানে লেখাটা বাংলায় আছে, তাই এখানে কি করতে হবে? ফন্ট ফেসটা দিয়ে দিতে হবে। ফন্ট ফেস, ফেস দিয়ে দিলাম। ফেসের ভিতরে কি কোন ফেসে থাকবে? সুতুন নিয়ম দিতে থাকবে, সুতুন নিয়ম দিতে থাকবে। তারপর আমাদের কি লেখাটা কালার হবে। তো কালার, কালার, কালার দিয়ে দিলাম। কালারটা কি হবে? রেড হবে, রেড দিয়ে দিলাম, রেড দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে অ্যাট্রিবিউটের কাজ শেষ। তো এখন আমরা যদি লেখাটা যদি বোল্ড করতে চাই তাহলে বি ট্যাগ দিব, আর যদি না দরকার না হয় তাহলে তো দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট লেখাটা লিখে দিব। তারপরে আন্ডারলাইন করতে চাইলে ইউ ট্যাগ দিয়ে দিব, ইটালিক করতে চাইলে আই ট্যাগ দিয়ে দিব। তারপর মাঝে লেখাটা লিখে দিব, তারপর আস্তে আস্তে যেটা পরে শেষ, পরে শুরু করছি সেটা আগে শেষ করে করে এভাবে আমরা চলে যাব। তো এখানে যদি আমরা লিখে দেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে যে আমাদের এই চ্যানেলে তোমাদের 2023 সালের এসএসসি যেই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে সকল বোর্ডের প্রশ্নগুলি আমরা আপলোড করে দিয়েছি। তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এসএসসি পরীক্ষায় যদি আইসিটি থেকে ভালো করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আশা করি পরীক্ষা ভালো করতে পারবেন। তো এখন দেখো যে উপরের লেখা আর নিচের লেখা কিন্তু একটা হয়ে গেছে। এটার জন্য আমাদের কি করতে হবে? উপরে যে কোনো জায়গায় বিআর ট্যাগ দিয়ে দিলে লাইনটা ব্রেক হয়ে যাবে, বিআর ট্যাগ দিয়ে দিলে লাইনটা ব্রেক হয়ে যাবে। দেখো লাইনটা ব্রেক হয়ে গেছে, আরেকটা দিলে আরেকটা ব্রেক হবে, এভাবে কিন্তু ব্রেক করা যাবে। তো এই যে আশা করি এখানে বিষয়গুলো বুঝতে পারছেন। তো তারপরে যদি কোনো কিছু বুঝতে এখানে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আশা করি আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন। তো এইগুলো দেখার পর আপনারা বোর্ড প্রশ্ন যেইগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন, বাংলা লেখা দিয়ে যেগুলো আছে বা ফন্ট ট্যাগের মধ্যে যেগুলো আছে, আসলে এগুলো দেখা যায় 4-5টা প্রশ্ন হলে একটাতে দেখা যায় আসে আর কি। তবে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জানতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।